না, আমরা এটা জয় হিসেবে দেখছি না। আমরা মনে করি এটা জনগণের আস্থা। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে। অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে। আমার মনে তাহলে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। না, আমরা এটা জয় হিসেবে দেখছি না। আমরা মনে করি এটা জনগণের আস্থা। এটা জনগণের আস্থা। বারবার বাংলাদেশের জনগণ বিএনপি বাংলাদেশ যখনই ক্রান্তি লগ্নে কঠিন সময় মধ্যে থাকে বিএনপির উপর আস্থা রেখেছে। এবারে তারা আমাদের উপর আস্থা রেখেছে। এই আস্থাটা আমাদের জন্য, এই বোঝাটা খুব কঠিন বোঝা। এবং দেশ আজকে আপনারা জানেন সার্বিকভাবে কঠিন একটি সময় আমরা পার করছি, অর্থনৈতিক রাজনৈতিক সার্বিকভাবে। সুতরাং জনগণের প্রত্যাশা অনেক বেশি। এই দায়িত্ব কিভাবে পালন করবো সেটাই হচ্ছে মূল কথা। এটা বিজয়ের কোনো ব্যাপার নেই, এটা আস্থার ব্যাপার। এই আস্থাটা আমরা কিভাবে রাখতে পারি সেই গুরু দায়িত্ব আমাদের উপর আছে। সেই বোঝাটা আমাদেরকে বহন করতে হবে এবং সেটা জনগণের প্রত্যাশা পূরণে আশা করি আমরা কিছুটা হলো তাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে এটা পূরণ করতে পারবো। গণতন্ত্র তো একটা প্রক্রিয়া। এখানে সংসদ আছে, এখানেই তো গণতন্ত্রের মহা সৌন্দর্য। সংসদ আছে, সংসদে আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে, সংসদের বাইরেও আলাপ হবে এবং জনগণের অংশগ্রহণ থাকতে হবে। সুতরাং সবকিছু মিলেই তো গণতন্ত্র। এখন একে অপরের উপর আস্থাও রাখতে হবে, সম্মান, গণতান্ত্রিক সাংস্কৃতিক বদলাতে হবে। আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, স্থিতিশীল দেশটাকে রাখতে হবে, সহনশীল হতে হবে, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে। আমার মনে তাহলে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো।